আমরা মেয়েরা সবার কথা ভাবতে ভাবতে নিজের যত্নের কথাই ভুলে যাই, কিন্তু আমার কাছে মনে হয় নিজের যত্নটা করা সবার আগে দরকার। প্রতিদিন না হোক, সপ্তাহে বা মাসে একটা দুইটা দিন নিজের জন্য রাখা অনেক ভালো। তাই আমি আজকে আমার কোনো কাজ রাখিনি, সারাদিন বাসায় রেস্ট নিয়েছি, আমার বেবির সাথে সময় কাটিয়েছি। এখন বিকালের পরে যদিও বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমি একটু সময় বের করে চলে গেলাম নিপাপুর বিউটি স্যালনে। আপু এত সুন্দর সুন্দর ফেস, হেয়ার, হাতের পায়ের ট্রিটমেন্ট নিয়ে আসছে, আমার কাছে মনে হলো যেগুলো না নিলেই না। তাই একটু ফ্রি হয়ে আমি এখন চলে যাচ্ছি। এখন অলমোস্ট 3:30 4টা বাজে। আমার হাজবেন্ড আমাকে রেখে আসছিল। অলরেডি 2-1 ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে, তারপরেও আমার আজকে মনে হলো আজকে আমি নিজের জন্য, নিজের যত্নের জন্য কিছু একটু করবই। আসলে দেখবেন আপনি পরিপাটি হয়ে সুন্দরভাবে আপনার স্কিন গ্লো করছে, আপনার ফেসটা সুন্দর লাগছে, একটু পরিপাটি ভাবে এক জায়গায় যাবেন, আপনাকে সবাই অনেক বেশি কমপ্লিমেন্ট দিবে। বাট আপনি যদি নিজে একটু মেসি থাকেন বা অগোছালো ভাবে কোথাও চলাফেরা করেন, ওইভাবে আপনাকে কেউ কিন্তু গুরুত্ব দিবে না। তাই সবার আগে আমার মনে হয় নিজের যত্নটা করা অবশ্যই দরকার। রেগুলার না হোক, মাসে 1-2টা দিন একটু টাইম বের করে নিজের যত্ন নিন। তো আমাকে আপু ভালো একটা ফেসিয়াল, হেয়ার ওয়াশ, হট অয়েল মাসাজ এবং মেনিকিউর পেডিকিউর সাজেস্ট করলো। আমি ওগুলাই আপুর কাছ থেকে নিলাম। এই যে সব কিছু করার পরে আমার ফেসটা দেখুন, কোনো মেকআপ বাদে, কোনো মেকআপ করা নেই আমার ফেসে, কোনো কিচ্ছু লাগানো নেই, জাস্ট আমার একদম র ফেস এটা। দেন আপু চা বানিয়ে দিল। আপুর হাতের এত মজা চাটা, আমি আপুর হাতের চায়ের ফ্যান হয়ে গেছি। দেন আপুকে বললাম একটু আমার সাথে ক্যামেরায় আসেন, সবাই আপনাকে চিনুক। আপু এত ভালো কাজ করে, বাট ক্যামেরার সামনে আসতে চায় না। দেন আপুর ওখানে কাজ শেষ করে আমি চলে আসলাম একটু শোরুমে। নতুন অনেক প্রোডাক্ট আসছে ভাইয়াদের, আপুদের, ওগুলো একটু চেক করতে। বারবার আমি আমার ফেসটাই দেখছিলাম, মেকআপ বাদে এত সুন্দর গ্লো আর হোয়াইট লাগছে কি বলবো। আর এই যে অনেক সুন্দর সুন্দর শার্ট, টি শার্ট সবকিছু চলে আসছে ভাইয়াদের জন্য। এগুলো জাস্ট অল্প, আরো অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন। বাসায় আসার পরে আমার কিউটি বেবিটা যে আমাকে অনেক হেল্প করে সব কাজ শেষে বাসায় আসার পরে ওকে কোলে নিলে আমার শান্তি। ও বার্গার অনেক পছন্দ করে, খায় না বাট বুঝেও না বার্গার কি, তারপরে সবসময় বার্গার করে। ওর জন্য নিয়ে এসেছিলাম আর ও এত হ্যাঁ। তারপরে দেখি আমার ননদের শাশুড়ি খুব সুন্দর করে ধনিয়া পাতা ভর্তা আর বাদামের ভর্তা পাঠিয়েছে আমার ননদের জন্য। যেহেতু আমার ননদ আমাদের বাসায় আছে, তো এগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারি না, কারণ আন্টির হাতের ভর্তা আমার খুবই ভালো লাগে। তো আমি বাসায় এসে চটপট করে অল্প একটু ভাত নিয়ে ভর্তা দিয়ে খেয়ে নিলাম। অনেক বেশি মজা ছিল 2টা ভর্তাই।